এই যে জিপিএ পাওয়ার জন্য গার্ডিয়ান এবং স্টুডেন্ট এক্সামিনার সকলেই অস্থির হয়ে থাকে, এখান থেকে বেরিয়ে আসা যায় না? ইটস এ ওয়ান্ডারফুল কোশ্চেন। ক্লাসরুমে হোয়াইট বোর্ড দেওয়া হয়েছে 2 ফিট বাই 3 ফিট, একটি কলমের দাম 7 টাকা, যেখানে 20 টাকা এক বক্স চক পাওয়া যেত। এই 60 টাকা সেভ করার জন্য অনেকেই ক্লাসরুমে তেমন অ্যাড্রেস করে না। তাহলে কি আমরা ব্ল্যাকবোর্ডে যেতে পারি না? ডিপেন্ডস, কখনো আমরা পিছনে যাচ্ছি, কখনো আমরা সামনে যাচ্ছি, ডিপেন্ডস। ওনারা যা দেখছেন তাই আমাদেরকে বলছেন। খেলাধুলার মাঠ নেই, তারপরে এক্সামিনেশন হল নেই। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব। ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে, সেগুলির কথা হলো। আমাদের ভেরিয়াস প্রবলেম, শিক্ষামন্ত্রী তো প্রচুর প্রবলেম রয়েছে, অ্যাজ ইউ নো, আপনারা তো এক্সপার্টিস্ট। বলুন, প্রত্যেকটি প্রবলেমই তারা অ্যাড্রেস করেছে। বাট এটার বিউটি হলো তারা একদম মাঠ থেকে যেটা দেখেছে সেটাই অ্যাড্রেস করেছে। না, ওনারা বলেছেন যে শিক্ষার্থীরা অ্যাট্রাক্টেড না, স্কুলে আসতে চায় না, তারা আনন্দ ঘন স্কুল চায়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এজেন্ডার মধ্যে রেখেছেন। হ্যাঁ, লার্নিং উইথ জয় আমরা ক্লাস 4-এ দিয়েছি, 6-এ দিয়েছি। তারা তাদের লেখাপড়া কম্পিটিশনের কথা বলেছে, সেগুলি তো আমরা করছি। কারিকুলামের কথা বলেছে, সেগুলি আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মিড ডে মিলের কথা বলেছেন, তারা একই কথা মিড ডে মিলের কথা বলেছে। স্কুল ড্রেসের কথা তারা বলছে যে শিক্ষার্থীরা আনন্দ পাবে, সেই কথাগুলি যেটা আমাদের এজেন্ডাতে রয়েছে। আউট অফ 46 আমাদের এই 180 ডেজ হানিমুনের পিরিয়ডের মধ্যে 29 প্রজেক্টস হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় ডিরেক্টলি ইনভলভ। আদারগুলো আমাদের ইনভলভ, যেমন বন মন্ত্রণালয়, তারা বৃক্ষরোপণ করবে, সেটাও আমাদের দ্বারাই হচ্ছে। ওয়েল, ওনাদের প্রত্যেকটা প্রস্তাব অ্যাকসেপ্টেবল, ব্রিলিয়ান্ট প্রস্তাব, and we must accept it and we must go ahead. আমার কাছে প্রশ্ন হলো, বিগত দিনে এই ডিসিটাই তো প্রশ্ন রেখেছিলেন, কেন এগুলি হলো না? সেই প্রশ্নটা আমার কাছে। বিগত দিনেও তো তারাই ডিসিছিলেন, 1 বছর আগে তারা ছিলেন না, তখনও তারা বলেছেন, বাট নোবডি অ্যাড্রেসড ইট। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগেই, দায়িত্ব পাওয়ার আগেই তিনি এই এজেন্ডা এগুলি রেখেছেন। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ডিসিরা, ইউনো সাহেবরা প্রতিনিয়তই তাদের উপরে আমাদের নির্ভরশীল হতে হয়। অতএব আমাদের ইন্টারাকশন খুব সুন্দর হয়েছে, ফলপ্রসূ হয়েছে, এবং আমরা ওনাদের কাছে জানতে পেরেছি যে জিরো লেভেলে অর্থাৎ গ্রাউন্ডে ওনারা কী কী সমস্যা ফেস করছেন সেগুলি আমাদের সাথে বলেছেন, এবং সমস্যাগুলি উত্তরণের জন্য ওনারা আইডিয়া দিয়েছেন। মূলত আমরা ওনাদের আইডিয়াই শুনেছি, কারণ ওনাদের কাছে শোনার সময় একটু সময় স্বল্পতা ছিল, বেশি হলে আরও বেশি শুনতে পারতাম। খুব ভালো লেগেছে, এবং নতুন নতুন আইডিয়ার কথা ওনারা বলেছেন।